আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মেঘনাদ বধ মহাকাব্যে পাশ্চাত্য প্রভাবের বর্ণনা দাও। ভূমিকা: মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ভারতের ক্লাসিক সাহিত্য পুরাণ ও রামায়ণ মহাভারতের বিষয়বস্তু অবলম্বন করেই বাংলা কাব্যের আসরে অবতীর্ণ হন। তার মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যে প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে বিবেচিত। রামায়ণ কাহিনী এ কাব্যের উপজীব্য। মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য রচনা করতে গিয়ে প্রাচ্য ও পাশ্চাত্য আদর্শের সম্মিলন ঘটিয়েছিলেন। তিনি প্রাচ্য তথা এশীয়দের রামায়ণ কাহিনীর সাথে পাশ্চাত্য উপকরণের সংযোগ সাধন করেছেন। প্রাচ্য ও পাশ্চাত্য উপাদান সমৃদ্ধ এই মহাকাব্যে তার কাব্যিক সমন্বয় প্রতিভার পরিচয় প্রকাশ পেয়েছে। পাশ্চাত্য আদর্শে মধুসূদন উদ্দীপ্ত হয়েছিলেন সত্য, কিন্তু প্রাচ্য দেশীয় বাল্মীকি, দেবব্যাস, কালিদাস, ভবভূতি, কৃত্তিবাস, কাশিরাম দাস প্রমুখ কবির প্রভাব মধুসূদনের কাব্যে লক্ষণীয়। ভারতীয় আদর্শের যেটুকু তার কবি মানুষকে প্রভাবিত করেছিল তা তিনি গ্রহণ করেছেন তার কাব্যের সার্থকতা ও সৌন্দর্যে সাধনের লক্ষ্যে। মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মহাকাব্য মেঘনাদ বধ কাব্য এ প্রাচ্য পাশ্চাত্য প্রভাব সম্পর্কে নিম্নে সবিস্তরে আলোচনা করা হল। পাশ্চাত্য প্রভাব: মাইকেল মধুসূদন দত্ত পাশ্চাত্য আদর্শ অনুসরণ করে বাংলা সাহিত্যে আধুনিকতার মন্ত্র দান করেছিলেন। তার নিজের জীবনে, শিক্ষাদীক্ষা ও আচরণে পাশ্চাত্য প্রভাব যেমন বিশেষ কার্যকর ছিল, তেমনি তার সাহিত্য সাধনাতেও পাশ্চাত্য প্রভাবের নিদর্শন খুবই ব্যাপকভাবে রূপায়িত হয়ে উঠেছে। মেঘনাদ বধ কাব্যে কবি প্রতিভার যে বিস্ময়কর বিকাশ ঘটেছে তাতে একদিকে যেমন আদর্শগত বৈশিষ্ট্য লক্ষণীয়, অন্যদিকে ঘটনা, চরিত্র, শব্দ ব্যবহার, ছন্দ, উপমা, অলঙ্কার ইত্যাদি দিক থেকে পাশ্চাত্যের আদর্শানুসারে মহাকাব্যকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। মধুসূদন পৌরাণিক কাহিনী থেকে উপকরণ নিয়ে কাব্যদেহ গঠন করে পাশ্চাত্য উপকরণে তা সজ্জিত করেছেন। মধুসূদন তার কাব্যকে আদর্শগত দিক থেকে থ্রি-ফোর্থ গ্রিক বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছেন, এই কাব্যে বাহিরের গঠনে আছে বিদেশীয় আদর্শ, অন্তরে আছে কৃত্তিবাসী বাঙালি কল্পনার সাহায্যে মিল্টন, হোমার প্রতিভার অতিথি সৎকার। এই আতিথ্যে অগৌরব নেই। মধুসূদন একদিকে বলেছিলেন, মাইকেল তার জীবন গঠনে যে বিচিত্র অভিজ্ঞতার সমাবেশ ঘটিয়েছিলেন তাতে পাশ্চাত্যের আদর্শের স্থান খুবই গুরুত্বপূর্ণ। জীবনের সে পটভূমিকায় মহাকাব্য রচনা করতে গিয়ে কল্পনার সাহায্য প্রার্থী হয়ে বলেছেন, তুমিও আইসো দেখি, তুমি মধু করি, কল্পনা কবির চিত্ত ফুলবন মধু, লয়ে রচ মধু চক্র, গৌরজন যাহে, আনন্দে করিবে পান সুধা নিরবধি। কবি এই মধুকরী বৃত্তি নিয়েই যুগের বৈশিষ্ট্যানুসারে পাশ্চাত্য সভ্যতা, সংস্কৃতি ও সাহিত্যের ভাবের অনুসরণে নিজস্ব ভাব পরিমণ্ডল গড়ে তুলেছিলেন। কাব্যের মূল বিষয়ের ক্ষেত্রে মিল্টন ও মেঘনাদ বধের মিল বিদ্যমান। দেবতা, মানুষের ও পতিতের সাথে অভিজাতের সংঘর্ষ মিল্টনের আদর্শানুসারী, মধুসূদনের সহানুভূতি লোক পূজিত রাম, লক্ষ্মণ, বিভীষণকে আকৃষ্ট করেছে চিরলাঞ্ছিত কলঙ্কিত রাবণকে। মিল্টনের প্রভাবেই তা হয়েছিল।
পুত্র শোকাতুর রাবণের আর্তনাদ, অমরবৃন্দ যার ভুজ বলে, কাতর সে ধনুধর্ণে রাঘব ভিখারী, বধিলা সমুখ রণে ফুলদল দিয়া, কাটিলা কি বিধাতা সাল্ললিত রুবরে। রাবণের পরাজয় নিয়তি নির্ধারিত, সেখানে নিজের সীমাহীন শক্তির কোনো মূল্যই প্রমাণিত হয়নি। এই দ্বন্দ্বের সংঘাতে অমিত তেজা প্রমিথিউস বন্দী হয়েছিলেন। স্যামসনের সাথে যুদ্ধ করে নিঃশেষ হয়েছেন। স্টান্ট এড়িয়ে জয়ী হতে পারেনি। রাবণ এই জীবন সংগ্রামে ভেসে গেছে, কিন্তু বিদায়কালে কাব্যলক্ষ্মী অশ্রুসিক্ত মালাখানি তারই কণ্ঠে পরিয়ে দিয়েছেন। গ্রিক পুরাণের প্রভাব আছে মাইকেলের কাব্যে। সমুদ্রের সাথে বায়ুর সংগ্রামের বিষয়টিতে লক্ষণীয়। প্রমিলায় প্রমোদ উদ্যানের কল্পনা ট্যাসোর জেরুজালেম ডেলিভার্ড থেকে গৃহীত। সেখানে মায়াবিনী আর্নিটার প্রেমে মগ্ন রিনাল্ডোকে সংগ্রামের জন্য উদ্ধার করে আনতে হয়েছিল। প্রমিলা ভার্জিলের ক্যামিলার নবসংস্করণ। রাবণের রাজসভা বর্ণনা এবং নরক বর্ণনায় মাইকেল গ্রিক কবি হোমারকে অনুসরণ করেছেন। এতে মধুসূদনের দেবদেবীরা ভাগ্যনিয়ন্তা না হয়ে লঙ্কা যুদ্ধে অংশ নিয়েছেন। হোমারের জুপিটার ও জুনো মেঘনাদবধ কাব্যে হরগৌরীর রূপ নিয়েছেন। যদিও কামদেবের চিত্রাঙ্কনে হোমারের প্রভাব বিদ্যমান, হোমারের দেবদেবীরা খেয়াল খুশিতে মানব ভাগ্য নিয়ে খেলছেন। মাইকেলের দেবদেবীরাও ঈশ্বর, আত্মাভিমান, দুর্নীতি ও মিথ্যাচারে লঙ্কিত। মধুসূদন তার কাব্যের যথোপযুক্ত বাহন হিসেবে যে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেছেন তাও পাশ্চাত্য প্রভাবের ফল। ইংরেজি ব্ল্যাঙ্ক ভার্সের আদর্শে এই ছন্দ নির্মিত। প্রাচ্য প্রভাব। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য রচনা করতে গিয়ে প্রাচ্য পাশ্চাত্যের আদর্শের সম্মিলন ঘটিয়েছেন। প্রাচ্য পাশ্চাত্য উপাদান সমৃদ্ধ এই মহাকাব্যে তার কাব্যিক সমন্বয় প্রতিভার পরিচয় প্রকাশ পেয়েছে। পাশ্চাত্য আদর্শে মধুসূদন উদ্দীপ্ত হয়েছিলেন সত্য, কিন্তু প্রাচ্য প্রভাবকে তিনি অস্বীকার করতে পারেননি। কবি বাল্মীকির রামায়ণ থেকে মহাকাব্যের কাহিনী সংগৃহীত হলেও রামায়ণের চরিত্র ও ঘটনাগত উপাদান যথাসম্ভব কম অনুসৃত হয়েছে। বীরবাহু চরিত্রটি কৃত্তিবাসী রামায়ণ থেকে নেওয়া। প্রধান চরিত্রগুলো পাশ্চাত্য প্রভাবপুষ্ট হলে সেসব রামায়ণের অন্তর্গত ছিল। সীতা চরিত্রটি অবিকলভাবে বাল্মীকি থেকে গ্রহণ করা হয়েছে। চতুর্থ সর্গের প্রথমেই তাই কবি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এভাবে: নমিয়ামি কবিগুরু তব পদম্বুজে, বাল্মীকি হে ভারতের শিরচূড়ামণি, তবে অনুগামী দাস রাজেন্দ্র সঙ্গমে, দিন যথা যায় দূরতীর্থ দর্শনে, তব পদচিহ্ন ধ্যান করি দিবানিশি, পশিয়াছে কত যাত্রী যশের মন্দিরে। পাশ্চাত্য সাহিত্যে যেমন তিনি অবগাহন করেছিলেন, তেমনি পাশ্চাত্য প্রভাবকেও সহজেই বরণ করে নিয়েছেন। বাল্মীকির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি সে বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন। ঘটনাবলীর উৎস সন্ধানে দেখা যায় যে প্রথম সর্গের বীরবাহুর মৃত্যুর ঘটনাটি বাল্মীকির রামায়ণের অনুপস্থিত কৃত্তিবাসী রামায়ণে বর্ণিত আছে। মধুসূদন সেখান থেকে এই ঘটনা সংগ্রহ করেছিলেন। মেঘনাদকে সেনাপতি পদে
বরণের ঘটনাটি বাল্মীকির রামায়ণে বিদ্যমান। চতুর্থ সর্গে বর্ণিত ঘটনাবলী অনেকাংশে বাল্মীকির রামায়ণে অনুরূপ। ষষ্ঠ সর্গে মেঘনাদের মৃত্যু ঘটনা বাল্মীকি থেকে গৃহীত। মেঘনাদ বিভীষণ বা মেঘনাদ লক্ষণের সংলাপ বাল্মীকি অনুমোদিত। তবে এসবের মধ্যে কবির কল্পনা শক্তির উজ্জ্বল স্বাক্ষর রয়েছে। সপ্তম সর্গে লক্ষণের পতন বাল্মীকির রামায়ণের অনুরূপ। কাহিনীর দিক থেকে বাল্মীকির প্রভাব ব্যাপক হলেও মাইকেলের কৃত্তিবাস, কাশিরাম দাস, কালিদাস, ভবভূতি প্রভৃতি প্রাচ্য দেশীয় কবির কাছ থেকে নানাভাবে ঋণ গ্রহণ করেছেন। তাদের মধ্যে কৃত্তিবাসের প্রভাব সর্বাধিক বলে বিবেচনার যোগ্য। কৃত্তিবাসের মানবতাবোধ মধুসূদনকে যথেষ্ট প্রেরণা দিয়েছিল। মেঘনাদবধ কাব্যের মানবিকতার জয়গান গিয়ে আধুনিকতার অনুপ্রবেশ ঘটনার জন্য এই বৈশিষ্ট্য কাজে লাগানো হয়েছে। কৃত্তিবাসের রাক্ষসদের প্রতি সহানুভূতি মধুসূদনের মানসিকতায় প্রভাব বিস্তার করেছিল। নিসারণে রাম লক্ষণের পরাজয়, মন্দোদরীর পুরী ও চরিত্র বর্ণনা কৃত্তিবাসের প্রভাবজাত। কালিদাসের কাছ থেকে প্রমীলা নাম এবং ভরভূতির কাছ থেকে মুরলা নাম সংগ্রহ করা হয়েছে বলে মনে করা হয়। শিব পার্বতী, মদন ও রতির ঘটনার ব্যাপারে মধুসূদন কালিদাসের দ্বারা প্রভাবিত হয়েছেন। প্রকৃতির বর্ণনা, বিবিধ উপমা অলঙ্কার ব্যবহারে কালিদাস মধুসূদনকে যথেষ্ট সাহায্য করেছে। মাইকেল প্রাচ্য প্রভাব অস্বীকার করেননি, বরং কাব্যের উৎকর্ষের জন্য দেশীয় উপকরণ সার্থকভাবে কাজে লাগিয়েছেন। দেশি বিদেশি সাহিত্যে তার সীমাহীন অধিকার ছিল। সেসব সাহিত্য থেকে উপাদেয় উপকরণ সংগ্রহ করতে গিয়ে কবি প্রাচ্য প্রভাবকে যথার্থ স্বীকৃতি দান করেছেন। পরিশেষে বলা যায় যে রামায়ণ ও মহাভারতের কাহিনী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের হৃদয় স্পর্শ করত। ইলিয়াড ও ডেলসির কাহিনী তার কল্পনাকে উত্তেজিত করত। রামায়ণ কাহিনীর মহৎ ও স্নিগ্ধ কবিত্বের উপর ইউরোপীয় মহাকাব্যের কঠিন ও দীপ্ত সৌন্দর্যের রং মিশিয়ে নতুন কাব্য মেঘনাদবধ কাব্য পাশ্চাত্য আদর্শে মধুসূদন উদ্দীপ্ত হয়েছিলেন সত্য, কিন্তু প্রাচ্যদেশীয় কবির প্রভাবকে তিনি অস্বীকার করেননি। চরিত্র ঘটনার দিক থেকে কবি প্রাচ্যের কবিদের রচনা থেকে প্রভাবিত হয়েছিলেন। মেঘনাদবধ কাব্য গ্রিক ও ল্যাটিন মহাকাব্যের প্রভাব যথেষ্ট আছে এবং বাল্মীকির কাহিনী যথাযথভাবে অনুসৃত হয়নি। তবু কাব্যটি ভারতীয়ত্ব এমনটি বাঙালিত্ব বিশ্লেষণ ক্ষুণ্ণ হয়নি।